আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে সে টাকা আমার কাছে চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না, আমি কোনো টাকা এখানে ছাড় করবো না। আর বোধহয় ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে। আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। 15 দিন আগে 10 দিন আগে সে আমার কাছে চেক চায়, কোনো রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার, সে একটা প্রজেক্ট করছে। সেই প্রজেক্টে আমি বলছি না সে এখানে টাকা পয়সা কোনো কিছু উল্টাপাল্টা করছে, কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে সে চায় টাকা আমার কাছে। আমি যখন উপদেষ্টা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না, আমি কোনো টাকা এখানে ছাড় করবো না, সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করবো না। আমি বলি করেন না, আপনার লোকে নিয়োগ করেন, আমি করবো না। কাজে যদি কেউ ভিডিও করতে চান, আজকে একেবারে সার্থক সময়। আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম আনাসের মতো, দায়িত্ব গ্রহণ করেছিলাম 9 সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি পদে। দায়িত্ব গ্রহণ করেছিলাম আনাসের মতো 1,500-এর অধিক শহীদদের রক্তের জন্য। আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ থেকে, এই দায়িত্ববোধের জন্য আমি আমার থিয়েটার করা বন্ধ করেছি, আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম। আমার ব্যক্তিগত জীবন ছিল না, একেবারে সবটার 100% সময় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য, এবং আমি কাজ করেছি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সবার আগে সর্বাগ্রে এই নীতি অনুসরণ করে। আমি কোনো জায়গায় কোন রকম অর্থনৈতিক অনিয়ম করতে বা অনৈতিক কাজ করতে দিতে চাইনি। আমি এই কাজগুলো করেছিলাম যেন আমার ছিল প্রথম শর্ত ছিল যেন সচিবালয় কোনো হস্তক্ষেপ না করে। আমি আসিফ নজরুল সাহেব করেননি, কিন্তু ইদানিং এর ব্যাপক আকারে হস্তক্ষেপ করছে। আমি আর বিস্তারিত বললাম না, কারণ আমাদের অন্য অনুষ্ঠান আছে। আমরা চেয়েছিলাম শিল্পকলা একাডেমির জন্য এবং মন্ত্রণালয়ের জন্য, আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য 0.5 যেন আমাদের আসে, আমাদের বাজেট বরাদ্দ আসে। সেই 0.5 আসে নাই। বসেন প্লিজ, বসেন, আমি কথাটা শেষ করি। আমরা চেয়েছিলাম 165 কোটি টাকা, সেটা তারা দেয় না। তারা মনে করে যে এটা তাদের জন্য নিজের টাকা, এইভাবে টাকাটা বন্টন করা শুরু করেছে তারা। এবং আমাদেরকে আমরা যা চেয়েছি সে তার 165 কোটি টাকা ধারে কাছে না, বোধহয় কাছে কুচি 110 কোটি টাকার মতন হবে, যদি আমার আশাটা পূর্ণ হয় সেখানটা। আমি এতদিন কাজ করেছিলাম সমাজে এই মূল নীতি নিয়ে, যে সমাজের কেন্দ্রে শিল্পকলা স্থাপিত হোক, গণমুখী শিল্প চর্চা হোক, উৎসব মুখর বাংলাদেশ হোক এখানে, এবং হাজার নদীর দেশে বাংলাদেশ যেটা, সেখানে যেন হাজার মত পথ ধর্ম বর্ণ সব মিলে একসাথে আমরা কাজ করতে পারি। আমার উদ্দেশ্য ছিল শিল্পকলা একাডেমিতে অর্থনৈতিক স্বচ্ছতা আসুক, প্রশাসনিক শৃঙ্খলা আসুক, আর মূলনীতি অনুসৃত শিল্প চর্চা আমরা যেন করতে পারি। এই মুনির চৌধুরীর নামে এই উৎসব, যিনি আমার একেবারে প্রাণের মানুষ, যাকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছে বারবার, যিনি সেই মানুষ যিনি কখনো চিন্তা করেন নাই যে নাটক করতে গেলে কিছু দরকার আছে, উনি সেই মানুষ যিনি জেলখানায় বসে কবর লিখেছিলেন, এবং জেলখানায় কোন রকম আর্থিক অনুদান সহায়তা কিছু না করে রাত্রেবেলা কিন্তু সেই কয়েদিরা, কমিউনিস্ট পার্টির কয়েদিরা কিন্তু নাটক মঞ্চায়ন করেছিল ভাষা আন্দোলন পরে 53 সালে। আমি এই মনির চৌধুরীর নামে আমি গর্ববোধ করি। এই মনির চৌধুরীর নামে আমি বলতে চাই যে আমার বয়স হয়েছে এখন 70 বছর। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য আমি যে কাজ করেছি, এখন আর মন্ত্রণালয় 10 বার করে লড়াই করে তাদের জন্য তাদের হাত পা ধরার কোনো আমার জায়গা নাই, দরকারও নাই। আমাদের মন্ত্রণালয়ের মতন চলুক। আমাদের দেশে যে রানাসের মতন যারা একটু আগে বলে গেলেন যে আমাদের যারা বৈষম্যহীন বাংলাদেশ হয়, তার জন্য সবার আগে দরকার এই মন্ত্রণালয় যত রকম আমাদের কর্মচারীরা আছেন তারা একটু বুঝুক যে এখানে একটা গণ অভ্যুত্থানের পরবর্তী জায়গায় আমরা কাজ করছি, সেইভাবে যদি তারা একটু চিন্তা করে কাজ করেন। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল কর্মচারী কর্মকর্তা শিল্পীদের ধন্যবাদ জানাই, কারণ তাদের ব্যাপক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশে এখন যে বন্ধাত্ম ছিল আগস্ট সেপ্টেম্বর মাসে, সেটা কাটিয়ে প্রচুর আমাদের এখানে নাট্যচর্চা হচ্ছে, শিল্পকর্ম হচ্ছে, সারা দেশে উৎসব মুখর পরিবেশ আসলে তৈরি হয়েছে। আমি এই জন্য এটা সঠিক সময় মনে করি যে আর বোধহয় ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে। আবার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে। আমার এখন ফিরে যাওয়া দরকার আমার নিজের কাছে।
এখানে আমাদের আমলাতন্ত্রের পেছনে 10 বার ফোন করে টাকা আদায় করা আমার ব্যক্তিগত কাজের না জন্য না, শিল্পকলা একাডেমির জন্য। সেই কাজটা না করতে পেরে যদি না করতে দেয় এবং তার জন্য যদি আমাদের পদে পদে বাধা দেয়, তাহলে আমার এখানে থেকে লাভ নাই। এটা একেবারে সুচিন্তিত ভাবনা, আমার সুচিন্তিত ভাবনা। এই জন্য যে আমি গতকাল সারাটা দিন এবং আজকে গতকাল বিকেল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে ভেবে আপনাকে আমার রেজিগনেশন লেটার দিলাম। এখন যেহেতু আমি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছি, আমাকে যে বলতে বাধা দিয়েছিল যে আমরা আদিবাসী কথাটা বলতে পারবো না, আমি এই আজকে বলছি আদিবাসীদের বিরুদ্ধে তাদের আদিবাসী জনগণের দাবি পূর্ণ হোক, তাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধ হোক, তাদের অধিকার অর্জিত হোক। আমি একসাথে চাই বৈষম্যহীন বাংলাদেশ কায়েম হোক, আনাসের মতন শহীদদের রক্ত যেন সার্থক হোক। এটা আমরা ভুলে যাচ্ছি আমরা গণ অভ্যুত্থানের কথা। এই গণ অভ্যুত্থানে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম সেটা সত্যিকার ভাবে সার্থক হোক, এবং তার জন্য আমি আশা করি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ভবিষ্যতে নিরলস পরিশ্রম করে যাবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।